আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেদায়েত করেছেন কোরআনুল কারীম দিয়ে। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারীম দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা বাকারা আয়াত নম্বর 238 ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের হেফাজত করতে বলেছেন। নামাজের হেফাজতের কথা আল্লাহ পাক বলেছেন। এই হেফাজত কিভাবে করতে হবে? মহান আল্লাহ ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতগুলির সুরক্ষা করো, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দণ্ডায়মান হও। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে নামাজের হেফাজত করতে বলেছেন। হেফাজত ওইভাবে করতে হবে যেইভাবে নামাজ কায়েমের কথা আমি বলেছি, যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করতে হবে। এই নামাজকে ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে। এই নামাজকে ধীর স্থিরতার সাথে আদায় করতে হবে। নামাজ আল্লাহ 5 ওয়াক্ত আদেশ করেছেন, 5 ওয়াক্ত পুরা করতে হবে। তাতে না ঘাটতি করবেন, না আপনি তাতে বাড়তি করবেন। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন সেইভাবে আপনি সালাত আদায় করবেন। এই হচ্ছে সালাতের হেফাজত। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যবর্তী সালাতের হেফাজতের কথা বলেছেন। এই মধ্যবর্তী সালাত কি, এ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তাফসীরকারদের, কিন্তু সবচাইতে যেটি বলিষ্ঠ মত সেটি হচ্ছে আসরের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বিশেষ করে আসরের সালাতের হেফাজত করতে বলেছেন। কেউ কেউ ফজরের সালাতও বলেছেন, আর অন্যান্য উক্তিও রয়েছে। তবে আসরের নামাজের কথা উদ্দেশ্য করা হয়েছে এই ওয়াসসালাতিল উস্তা বলে, এটি হচ্ছে সবচাইতে বিশুদ্ধ মত। আসরের সালাতের কথা এই জন্যই বলা হয়েছে যে এই সময়টি হচ্ছে গাফিলতির সময়। এক শ্রেণীর মানুষ এই সময় দুপুরে খাবারের পরে ঘুমিয়ে পড়ে বিশ্রামের জন্য, যাতে গাফিলতি চলে আসে। আর এইভাবে যদি ঘুমিয়ে থাকে তাহলে সূর্য অস্ত হয়ে যেতে পারে আর এই নামাজ ছুটে যেতে পারে। এই জন্য এই ক্ষেত্রে বিশেষ করে তাগিদ করা হয়েছে। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই বিকেলবেলা হাটে বাজারে যায়, যাতে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে নামাজ নষ্ট করতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সালাতের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তোমরা বিনীত হয়ে দাঁড়িয়ে যাও, অর্থাৎ নামাজে যখন দাঁড়াবে তখন তোমরা নীরব হয়ে আর প্রশান্তির সাথে ধীর স্থিরতার সাথে নামাজগুলি আদায় করবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে। এ হচ্ছে এর একটি তাফসীর। আর সাহাবায়ে কেরামরা বলছেন যে আমরা যখন প্রথম দিকে সালাত ফরজ হইল, সালাত আদায় করতাম, কেউ যদি সালাম দিত সালামের জবাব দিতাম, প্রয়োজনে কথা বলতাম। তারপরে যখন এই আয়াত নাজিল হল ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাউমিরনা বিসসুকুতি ওয়া নুহিনা আনিল কালাম, তখন আমাদেরকে নামাজের মধ্যে নীরব থাকার আদেশ করা হলো। কারোর সাথে কথা বলা চলবে না, নামাজ মানে কোনো মানুষের সাথে কথা চলবে না। আর নুহিনা আনিল কালাম, আমাদেরকে নীরব থাকার আদেশ করা হলো আর কথা বলতে নিষেধ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যখন তোমাদের ভয় হবে শত্রু বলে, যে শত্রুরা ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে সালাত আদায় করতে দেবে না, তখন তোমরা পদচারী হয়েই সালাত আদায় করবে, পায়ে চলতেই থাকবে রণক্ষেত্রে অথবা যেখানে ভয় ভীতির অবস্থা রয়েছে সেখানে হাঁটতে থাকবে আর সালাত আদায় করতে থাকবে, কিন্তু সালাতের কোনো মাফ নেই। আও রুকবানান, অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে। যানবাহনের উপরে চড়ে আছো এবং নিরাপদ অবস্থা নেই, তখন যানবাহনের উপরেই সালাত আদায় করে নেবে। যে অবস্থায় থাকবে সেই অবস্থায় সালাত আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজ হুশে আছে। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে আর কোনো ভয় ভীতি নেই শত্রু বলে, ফাযকুরুল্লাহ,
তখন আল্লাহকে স্মরণ করবে, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না তা যেমন করে আল্লাহ পাক শিখিয়েছেন। অর্থাৎ যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের পদ্ধতি শিখিয়েছেন, শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে হবে কিয়াম, তারপরে রুকু হবে, রুকুর পরে রুকু থেকে উঠবেন, আবার সেজদা হবে, বৈঠক হবে, আর সালাম দিয়ে শেষ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতে আত-তাহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা। যদি বড় নাপাকি থাকে তাহলে গোসল করে নেওয়া, আর ছোট নাপাকি যদি উযুবিহীন অবস্থায় থাকেন তাহলে উযু করে নেওয়া, আর উযু বা গোসল করতে কেউ সক্ষম না হলে তার বিকল্প হচ্ছে তেয়াম্মুম করে নেওয়া। এই হচ্ছে পবিত্রতা। সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। ওয়া তাহরিমুহা তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে, নামাজের শুরু হচ্ছে, যে নামাজ শুরু করলে দুনিয়ার কথা দুনিয়ার কাজ হারাম হয়ে যায়, একমাত্র আল্লাহর সাথে কথা বলতে হবে, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এই জন্য এই তাকবীরকে তাকবীরাতুল ইহরাম বলা হয় আরবি ভাষায়, ফিকর ভাষায়, আর তাকবীরে তাহরিমা বলে আমরা আমাদের ভাষায় জানি। তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হবে, আর অন্য কিছু দিয়ে নামাজ শুরু হবে না। কারণ অনেক লোকেরা তাকবীরে তাহরিমার আগে বেশ কিছু বিদআত কাজ করে থাকে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ পাকের জিকির আজকার করো, অর্থাৎ সালাত সম্পাদন করো। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা বাকারার আয়াত নম্বর 240 ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ আল্লাহু আজিজুন হাকিম। মহান আল্লাহ এখানে বিধবার ইদ্দত সম্পর্কে ইরশাদ করছেন যে, আর যারা তোমাদের মধ্য থেকে ইন্তেকাল করে যাবে, ওয়াদারুনা আজওয়াজা, আর নিজের বিবিদেরকে ছেড়ে যাবে, ওয়াসিআতান লিআজওয়াজিহিম, তারা ওসিয়ত করবে তাদের বিবিদের ক্ষেত্রে, মাতাআন ইলাল হাউল, যে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে 1 বছর পর্যন্ত, তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা দিতে হবে 1 বছর পর্যন্ত, গায়রা ইখরাজ, এবং তাদেরকে বাড়ি থেকে বের করা যাবে না। এই আয়াত যাতে 1 বছরের কথা উল্লেখ করা হয়েছে, যে 1 বছর তাদেরকে খরচ দিতে হবে এবং 1 বছর ধরে তাদেরকে বাড়িতে থাকার ব্যবস্থা দিতে হবে। পক্ষান্তরে 234 নম্বর আয়াত, যা এর আগে উল্লেখিত হয়েছে সূরা বাকারায়, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধবাদের ইদ্দত 4 মাস 10 দিন উল্লেখ করেছেন। আর সেটি হচ্ছে রহিতকারী, অর্থাৎ সেটি পরের হুকুম, যদিও আয়াতটি আগে এসেছে, কিন্তু সেটি হচ্ছে নাসেখ অর্থাৎ রহিতকারী। আর এই আয়াতটি রহিতকৃত অধিকাংশ উলামায়ে কেরামদের নিকট, যে 1 বছরের যে বিধানটি আছে সেই বিধানটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন 234 নম্বর আয়াত দিয়ে। আর কিছু কিছু তাফসীর কারগণ বলেছেন যে না, এই দুটি আয়াতের মধ্যে নাসেখ মানসুখ নেই, অর্থাৎ রহিতের বিধান নেই, বরং 4 মাস 10 দিন এটি হচ্ছে বিধবা নারীর ইদ্দত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা আপন জায়গায় ঠিক আছে। আর 1 বছর ধরে যদি কোনো নারী ইদ্দত পার হওয়ার পরেও থাকতে চায়, তাহলে তাকে বাড়ি থেকে বের করবে না এবং তার ভরণ পোষণ দেবে, তার খরচের ব্যবস্থা দেবে, এবং এর দ্বারা এই 1 বছর অপেক্ষার দ্বারা স্বামীর শ্রদ্ধা পেশ করবে। এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে মুস্তাহাব, যা ফরজ নয়। পক্ষান্তরে 4 মাস 10 দিন ইদ্দত কাটানো ফরজ। 4 মাস 10 দিনের পূর্বে কোনো বিধবা নারী বিবাহে বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, তারা যদি নিজে থেকে বেরিয়ে যায়, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে 1 বছরের বাসস্থান দেওয়া। কিন্তু যদি নিজে থেকে বেরিয়ে যায় যে আমি স্বামীর বাড়িতে থাকবো না, বাবার বাড়ি চলে যাব, অথবা যে কোনো জায়গায় চলে যাব যেখানে আমার নিরাপদ স্থান আছে, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ নেই, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, তাদের সম্পর্কে যা তারা করবে এই ব্যাপারে, মিন মারুফ, সদাচার। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী এবং প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা বাকারার আয়াত নম্বর 241, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন, তালাক প্রাপ্তা নারীদের জন্য সঙ্গতভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা উচিত, আর এটি হচ্ছে হাক্কান আলাল মুত্তাকিন, যার আল্লাহ ভীরু সংযত ব্যক্তি
তাদেরও কর্তব্য বা তাদের ওপর হক। তাহলে যারা সৎ লোক হবে তারা তালাক দিলেও, যেসব মহিলাদেরকে তালাক দিল তাদেরকে কিছু উপহার দেবে এবং কিছু খরচ দিয়ে দেবে, এটি হচ্ছে ভালো কাজ। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এইভাবে আল্লাহ পাক রব্বুল তার আয়াতগুলিকে খুলে খুলে বর্ণনা করেছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। মহান আল্লাহ ইরশাদ করেছেন আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতির কথা বলেছেন যেই জাতি তাদের এলাকায় মহামারী এসেছিল, প্লেগ এসেছিল, আল্লাহ পাকের আযাব, তখন তারা এই মহামারীর ভয়ে দেশ ছেড়ে বা এলাকা ছেড়ে পালায়ন করেছিল। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে যখন তারা মরণের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদেরকে পালিয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে আমি মত দিয়েছিলাম। তাদের কথা চিন্তা করে দেখো। আর কেউ কেউ বলেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জিহাদকে ফরজ করেছিলেন, কিন্তু তারা জিহাদ করতে সম্মত হয়নি, বরং মরে যাব জিহাদে গেলে, সেই জন্য তারা জিহাদ থেকে পলায়ন করেছিল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দান করেছিলেন, অতঃপর তাদেরকে জীবিত করেছিলেন। মহান আল্লাহ এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এই ঘটনা বনী ইসরায়েলদের কোনো এক কালে ছিল। তাফসীর কারগণ লিখেছেন যে এটি ছিল হিজকিল আলাইহিস সালাম, কোন এক নবী ছিলেন, সেই নবীর যুগে। আল্লাহ ভালো জানেন। আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম, হে নবী তুমি কি লক্ষ্য করনি ওই সব লোকেদের দিকে বা ওই সব লোকের ঘটনার দিকে যারা নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল, দেশ থেকে বেরিয়ে পড়েছিল। ওয়াহুম উলুফুন, তাদের সংখ্যা ছিল হাজার হাজার, তাদের সংখ্যা ছিল হাজার হাজার। হাজার আল মৌত, এরা নিজের বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল মৌতের ভয়ে। ফাকাল লাহুমুল্লাহু মুতু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা মরে যাও। আল্লাহর আদেশ হলো, সৃষ্টিগত আদেশ, যে তোমাদেরকে দুনিয়ায় রাখবো না, তোমরা মরে যাও। আল্লাহ মৃত্যু দান করলেন তাদের। সুম্মা আহইয়াহুম, তারপরে আল্লাহ পাক তাদেরকে জীবিত করলেন। দেখিয়ে দিতে চাইলেন যে দেখো, শুধু জিহাদের ময়দানে গেলেই মরবে এমন কথা নয়, যদি মত না থাকে সেখানে গেলেও মরবে না। এই কথা আল্লাহ দেখিয়ে দিলেন যে মহামারী যে এলাকায় এসেছে সেখানে থাকলে মরে যাবে এমন কথা নেই। মহামারী থেকে পালিয়ে গেলে তারপরে মত থেকে বাঁচতে পারলে না। আল্লাহ পাক এই তার কুদরতকে দেখাবার জন্য তাদেরকে মৃত্যু দান করলেন। তারপরে তারা যেন জানতে পারে এই দুনিয়াতে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল তাদেরকে প্রাণ দানও করলেন। এবং এর মাধ্যমে, এই আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে মানব জাতিকে আল্লাহ পাক দেখাতে চেয়েছেন যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বহু জাতিকে মৃত্যু দানের পরে, ধ্বংস করে দেওয়ার পরে জীবিত করেছেন, সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে বিচার দিবসে কিয়ামতের দিন মাটি থেকে উঠাবেন, জীবিত করবেন, তাদের পুনরুত্থান হবে এবং তাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারিমের সূরা বাকারায় 5টি এইরকম মৃত্যু দানের এবং জীবিত করার ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি গাভীর ঘটনা, আরেকটি হচ্ছে এই ঘটনা, আর আরেকটি ঘটনা আসছে যেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হয়েছিল পাখিকে জীবিত করার ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারপরে তাদেরকে আল্লাহ পাক জীবন দান করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ওপর অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ লোক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করো। ওয়ালামু, এবং জেনে রাখো আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তোমরা কি বলছো তাও আল্লাহ পাক শোনেন এবং কি অন্তরে রেখেছো তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই ক্ষেত্রে যে তোমরা দান খেরাত করবে, উৎসাহিত করছেন। বলছেন মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে? এমন কে আছে পৃথিবীতে? এসো আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। উত্তম ঋণ প্রদান করা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির জন্য ব্যয় করা। সে মাতা পিতার ক্ষেত্রে ব্যয় করা হোক, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে ব্যয় করা হোক, দরিদ্র মিসকিন অভাবীদের, ইয়েতিমদের দেখাশোনায় এবং তাদের সাহায্য সহযোগিতায় ব্যয় করা হোক, অথবা জাকাত প্রদান করা হোক, আর নফল সাদকা করা হোক, মসজিদ মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান কায়েম করা হোক, দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করা হোক, এগুলি সবগুলি হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া, উত্তম ঋণ।
তারপরে আল্লাহ পাক বলেছেন যারা এইভাবে আল্লাহ পাককে উত্তম ঋণ দেবে, অর্থাৎ আল্লাহর দিনের স্বার্থে খরচ করবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খরচ করবে, ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা, তাদের এই দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বর্ধিত করবেন। আল্লাহ পাক তাদেরকে অনেক গুণ দান করবেন ইহকাল পরকালে। দুনিয়াতে আল্লাহ পাক বরকত দেবেন, আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, মানুষ দান করলে ধন সম্পদ কমে যায় না, ধন সম্পদ কমে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদের সংখ্যাকে নিশ্চিহ্ন করে দেন, সুদের যে টাকা আসে তার বরকতকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান খেরাত করলে আল্লাহ পাক তাকে বৃদ্ধি করে থাকেন। আল্লাহ পাক রব্বুল তাই এখানে বলেছেন যে বহু গুণে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত করেন আর তিনি প্রসারিত করেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন সীমিত করে, আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসারিত করে দেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একই মানুষকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর্থিক অসচ্ছলতা দান করেন, আবার কখনো সচ্ছলতা দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদে মূসা, সূরা বাকারার আয়াত নম্বর 246। এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে তালুত এবং জালুতের যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন যে, হে নবী তুমি কি দেখো না ইলাল মালাই মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলদের প্রধানদের দিকে। মালা বলা হয় নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, সমাজের যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে। বনি ইসরায়েলদের মধ্যে যারা প্রধান ব্যক্তি ছিল তাদেরকে দেখো নেই বা তাদের সম্পর্কে শোনো নেই। মিমবাদে মূসা, যারা মূসা আলাইহিস সালামের পরে এসেছিল। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, তারা বলেছিল তাদের নবীকে, সেই যুগে যে নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে, তার কাছে তারা তলব করেছিল। এই নবীর নাম কি ছিল? এই সম্পর্কে তাফসীরের কিতাবাদিতে বলা হয়েছে যে শামউইল আলাইহিস সালাম সেই যুগের নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে ভালো জানেন। নবীর নাম জানা এত গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম উল্লেখ করেননি। তবে আসল বিষয়টি এবং তা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে, যে ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম, সেটা হচ্ছে আসল বিষয়। আল্লাহ পাক রব্বুল বলছেন যে নবীর কাছে তারা তলব করেছিল, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য এমন এক রাজার ব্যবস্থা করে দেন, এমন এক শাসকের ব্যবস্থা করে দেন যার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করব, কাফেরদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, পাপাচারীদের বিরুদ্ধে। তখন নবী বলেছিলেন যে মনে হচ্ছে যে তোমাদের ওপর যদি আল্লাহ পাক সশস্ত্র যুদ্ধকে ফরজ করে দেন, আল্লাহ তুকাতুলু, তাহলে তোমরা তখন আর যুদ্ধ করবে না, তখন পিছপা হয়ে যাবে। তখন তারা উত্তরে বলেছিল, কালু ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাহে কেন যুদ্ধ করব না, আল্লাহর রাস্তায় কেন সশস্ত্র সংগ্রাম করব না, অথচ আমাদের উপর জুলম অত্যাচার করা হয়েছে। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে নির্বাসিত করে দেওয়া হয়েছে আমাদের বাড়ি ঘর থেকে, আমাদের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। ওয়া আবনাইনা, এবং আমাদের সন্তানদের থেকেও বিতাড়িত করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সন্তানদেরকে বন্দী করে নেওয়া হয়েছে, অথবা সন্তানদের থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, ভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছে ইত্যাদি। এইভাবে জালেমরা জুলুম করেছে, সুতরাং তাদের বিরুদ্ধে কেন আমরা যুদ্ধ করব না। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এই যুদ্ধকে ফরজ করে দিলেন এবং তাদের শাসক পাঠালেন তালুতকে। আল্লাহ বলছেন যখন তাদের ওপর এই সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হলো, তাও আল্লাহ ইল্লা কালিলা মিনহুম, তাদের অল্প কিছু লোক দিনের ওপর অটল থাকলো, তাদের এই প্রতিশ্রুতি এবং তাদের তলবের ওপর অটল থাকলো, আর অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক জ্ঞানী। নবীর কাছে যখন তারা তলব করেছিল, বলছেন ওয়াকাল আলাহুম নবিয়ুহুম, তাদের নবী বললেন, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের জন্য তালুতকে বাদশাহ রূপে প্রেরণ করেছেন। তালুত নামক একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকে আল্লাহ তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করলেন। কালু, তখন তারা মানতে রাজি হইল না, বলল আন্না ইয়াকুন লাহুল মুলকু আলাইনা, সে আমাদের উপর রাজত্ব পাবে, এটা কেমন করে হইতে পারে। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, অথচ তার চাইতে আমরা বেশি বাদশাহীর অধিকার রাখি, আমরা রাজত্ব পাবো, আমরা নেতৃত্ব পাবো, এই অধিকার আমাদের বেশি। আলাম ইউতা সাআতা মিনাল মাল, এবং তাকে ধন সম্পদে প্রশস্ততাও দেওয়া হয়নি, এত ধনাঢ্য করা হয়নি যে ধনের
বলে সে নেতা হবে, আমাদের কাছে বেশি ধন রয়েছে, আমরা আবার সম্ভ্রান্ত বংশের লোক, তো আমাদেরকে এই নেতৃত্ব দেওয়া উচিত ছিল। কালা, তখন নবী বললেন তাদের, ইন্নাল্লাহ ইস্তাফাহু আলাইকুম, আল্লাহ পাক তাকে তোমাদের ওপর মনোনীত করেছেন। এটি হচ্ছে আল্লাহ পাকের বাছাই। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, এবং আল্লাহ পাক তাকে অধিক ইলম দান করেছেন এবং দেহবল দান করেছেন, শারীরিক সুস্থতা তাকে দান করেছেন, শক্তিশালী করেছেন তোমাদের চাইতে বেশি। এই দুইটি গুণের ভিত্তিতে আল্লাহ হয়তো তাকে মনোনীত করেছেন তোমাদের শাসক হিসাবে। তাহলে বোঝা গেল যে নেতৃত্ব দেওয়ার জন্য বেশি ধনের প্রয়োজন হয় না। নেতৃত্ব দেওয়ার জন্য সম্ভ্রান্ত বংশের হইতে হবে, সম্ভ্রান্ত পরিবারের হইতে হবে, এটা জরুরি নয়। বরং নেতৃত্ব দেওয়ার জন্য বিদ্যা, বুদ্ধি, কৌশলের প্রয়োজন রয়েছে। আর দেশ শাসন করার জন্য বলের প্রয়োজন রয়েছে, কারণ অন্যদের সাথে যখন সংগ্রাম হবে বা যখন এই রকমের মুখোমুখি হইতে হবে, তখন যাতে করে সাহসিকতার প্রমাণ দিতে পারে। আল্লাহ ইউতি মুলকাহু মান ইয়াশা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব যাকে ইচ্ছা দিয়ে থাকেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যাপ্ত দাতা এবং সবকিছুই তিনি জানেন। তারপরে তাদের নবী তাদের উত্তরে বললেন, যখন তারা এতরাজ করলো এবং মানতে রাজি না, একে আমরা রাজা হিসাবে, আমাদের বাদশাহ হিসাবে কি করে মানতে পারি, তখন তিনি বললেন যে আল্লাহ মনোনীত করেছেন, এবং এর একটা লক্ষণ বলছে, আল্লাহ যে মনোনীত করেছেন, আমি নিজের পক্ষ থেকে বলছি না, এর একটি লক্ষণ বলছে। ওয়াকালাহুম নবিয়ুম, তাদের নবী বলেন, ইন্না আয়াতা মুলকিহি, তার রাজত্বের নিদর্শন হচ্ছে, পরিচয় হচ্ছে, আইয়াতিয়াকুমুত তাবুত ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। তাবুত যে সন্দুক ছিল বনি ইসরায়েলদের, যাতে মূসা এবং হারুন আলাইহিস সালামের অবশিষ্ট কিছু ছিল, লিবাস, পোশাক বা যেগুলি জিনিস তিনি ব্যবহার করতেন, বিশেষ করে মূসা আলাইহিস সালামের লাঠি, যে মুজিজার লাঠি, তা ছিল, এইসব জিনিস। এবং এই তাবুত সন্দুক যদি তাদের সাথে থাকে, তাহলে তাতে ছিল তাদের মনের প্রশান্তি, মনোবল বাড়ত। কিন্তু তাদের শত্রুরা তা কেড়ে নিয়ে গিয়েছিল। তাদের শত্রুদের থেকে আল্লাহ পাক রব্বুল উঠিয়ে নিয়েছে, বনি ইসরায়েলদের কাছে পৌঁছে দেবেন। এটি হবে এই কথার লক্ষণ, পরিচয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে তোমাদের জন্য বাদশাহ হিসাবে মনোনীত করেছেন। তোমাদের কাছে এই সন্দুক চলে আসবে, ফেরেশতারা নিয়ে আসবেন, ফিহে সাকিনা, তাতে প্রশান্তি রয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আর মূসা এবং হারুনের বংশধর যা কিছু ছেড়ে গেছেন তাও তাতে রয়েছে। তাহমিলুহুল মালায়েকা, ফেরেশতা তা উঠিয়ে নিয়ে আসবেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি সত্যি তোমরা বিশ্বাসী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন নিয়ে জীবনযাপনের তৌফিক দান করেন, কোরআন মোতাবেক জীবনযাপন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, কোরআন কারীমকে আমাদের প্রচার করার যেন তৌফিক দান করেন, কোরআন কারীমের তিলাওয়াতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, কোরআন কারীমের হক আদায় করার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করেছেন কোরআনুল কারীম দিয়ে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার আয়াত নম্বর 249-এ ইরশাদ করেছেন এই তালুতের রাজত্ব সম্পর্কে এবং তালুতের এই যুদ্ধ সম্পর্কে, যে তালুত যখন বনি ইসরায়েলদের শাসক হলেন এবং সেনাবাহিনী নিয়ে তিনি যুদ্ধে রওনা হইলেন। বলছেন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, যখন তালুত সেনাবাহিনী নিয়ে রওনা হলেন তখন বললেন সেনাবাহিনীকে, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এখন পরীক্ষা করবেন একটি নদী দিয়ে। সামনে পড়বে নদী এবং অত্যন্ত তোমরা পিপাসিত হবে, এখানে কিন্তু তোমরা পানি পান করবে না। এই নদী থেকে পিপাসা থাকা সত্ত্বেও পানি পান করতে পারবে না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি এখানে পানি পান করে নেবে সে আমার দলভুক্ত হইতে পারবে না, আমার সাথে যুদ্ধে যেতে পারবে না। অমাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যেই ব্যক্তি এই পানির স্বাদ গ্রহণ করবে না,
পানি খাবে না, ফাইন্নাহু মিন্নি, সেই ব্যক্তি আমার দলে শামিল হবে। ইল্লা মান ইকতারাফা গুরফাতাম বিয়াদিহি, তবে যেই ব্যক্তি নিজ হাতে এক অঞ্জলি পানি নেবে সে আমার সাথে থাকবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি পিপাসায় একমাত্র এক অঞ্জলি পানি নেওয়ার জন্য অনুমতি দিলেন, যে একবার শুধু নিতে পারবে পানি, এক ঢোক পানি খেতে পারবে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলা মিনহুম, নদী পেয়ে আর পিপাসার তাড়নাই ছিল, তারা এমন করে পানি পান করলো যে অল্প কিছু লোক ছাড়া সকলে পেট ভরে পানি খেয়ে ফেললো। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযিনা আমানু মাহ, যখন তারা সেখান থেকে অতিক্রম করলেন এই তালুত এবং তার সাথী সঙ্গী যারা ঈমান নিয়ে এসেছিলেন তার সাথে, কালু, তখন তারা বলল, যারা বেশি করে পানি পান করে নিয়েছিল, লা তাকাতা লানা আল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, আজকে জালুত এবং তার সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী, এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার ক্ষমতা নেই, আমরা দাঁড়াতে পারবো না তাদের সামনে। কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তবে ওরা, যাদের এই বিশ্বাস ছিল যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে এবং জবাবদাহি করতে হবে, তারা বলল, না না, তাদের সেনাবাহিনীর সংখ্যা বেশি হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেনাবাহিনীর সংখ্যা বেশি হলেই যে জয়ী করেন এমন কথা নাই, বরং আল্লাহ পাকের বিধান রয়েছে কাম্মিন ফিয়াতিন কালিলাহ, অনেক অল্প সংখ্যক সেনাবাহিনী গালাবাত ফিয়াতান কাসীরা, বড় দলের ওপর জয়ী হয়েছে। এটা মানব জাতির ইতিহাসে আছে বেইযনিল্লাহ, আল্লাহর ইচ্ছা অনুক্রমে। আল্লাহু মা আস-সাবিরিন, এবং আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুতরাং তোমরা ধৈর্যের সাথে আগে বাড়ো, আল্লাহ পাক তোমাদেরকে জয়যুক্ত করবেন। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, যখন তারা জালুত এবং তার সেনাবাহিনীর সামনে দাঁড়ালো এবং যুদ্ধের সম্মুখীন হইল, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলো। কালু, সকলে দোয়া করলো তারা, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাগুলিকে সুদৃঢ় করো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের জাতির উপর আমাদেরকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধে ফাহাজামুহুম বিইযনিল্লাহ, আল্লাহ তার হুকুমে এই জালুত এবং জালুতের সেনাবাহিনীকে পরাজিত করে দিলেন। ওয়াকাতালা দাউদ ও জালুত, মুমিনদের পক্ষ থেকে দাউদ আলাইহিস সালাম এই যুদ্ধে শরীক হয়েছিলেন। এই দাউদ আলাইহিস সালাম জালুত যে এই জালেম কাফেরদের শাসক ছিল তাকে হত্যা করলেন। ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাহ, আল্লাহ পাক তখন তাকে রাজত্ব দান করলেন এবং হিকমত দান করলেন, জ্ঞান দান করলেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন। হিকমত মানে নবুয়ত হইতে পারে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী করলেন, আর বিচার করার বিশেষ ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন, এবং আল্লাহ পাক যা চাইলেন তা তাকে শিক্ষা দান করলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাযিন লাফাসাদাতিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তার একটি নীতিমালা বর্ণনা করছেন যে আল্লাহ পাক যদি এক জাতিকে দিয়ে আরেক জাতিকে প্রতিহত না করতেন, আল্লাহ পাক যদি একজনকে আরেকজনের উপর প্রাধান্য না দিতেন, কাউকে ছোট কাউকে বড় না করতেন, এই রকম যদি না হইতো তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহ যু ফাজলিন আলাল আলামিন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা বিশ্ব জাহানের উপর বড়ই কৃপা রয়েছে। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, এসব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, যা হে নবী তোমার ওপর সত্য নিয়ে আমি পড়ে শোনাচ্ছি। ওয়াইন্নাকা লামিনাল মুরসালিন, আর তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই যে রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাদেরকে একই মর্যাদায় আল্লাহ পাক রাখেননি, তাদের একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে 5 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলুল আজমি মিনার রাসূল বলে আখ্যায়িত করেছেন, দৃঢ় প্রতিজ্ঞ রসুল বলে আখ্যায়িত করেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আম্বিয়া এবং রাসূলগণকে অন্য আম্বিয়া নবীগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন, যেমন কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে, যেমন কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজে। ওয়া রাফা বাযহুম দারাজাত, আর তাদের কতককে মর্যাদা উচ্চ দান করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং ঈসা বিন মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে সুস্পষ্ট নিদর্শনাবলী দান করেছেন, মুজিজাত দান করেছেন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আল্লাহ পাক বলছেন আমি তাকে শক্তিশালী করেছি রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে।
ওয়ালাউ শা আল্লাহু মাখতাতালাল্লাযিনা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, যদি আল্লাহ পাক চাইতেন তাহলে তাদের পরে, এই নবী রাসূলগণের পরে যারা এসেছে তারা আপোষে লড়াই করতো না, তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে। কিন্তু ওয়ালাকিন ইখতালাফু, তারা মতভেদ করেছে। ফামিনহুম মান আমানা, কেউ কেউ তাদের বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে। ওয়ামিনহুম মান কাফারা, আবার কেউ অস্বীকার করেছে। ওয়ালাউ শা আল্লাহু মাখতাতালু, আল্লাহ পাক যদি চাইতেন যে বাধ্য করে তাদেরকে পাপ করতে দেব না, বাধ্য করে তাদেরকে মারামারি করতে দেব না, তা আল্লাহ করতে পারতেন। কিন্তু এটা মানুষের স্বাধীনতা বিরোধী হয়ে যেত, এতে আর পরীক্ষা কিছু থাকতো না, বাধ্য করে দিতেন, আল্লাহ পাক বেঁধে দিতেন। তা আল্লাহ পাক রব্বুল এরকম বাধ্য করেননি, তাই বলছেন ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন মানে জোরপূর্বক চাইতেন, মাখতাতুলু, তাহলে তাদের লড়াই করার কোনো ক্ষমতা ছিল না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তবে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করে থাকেন। এবং মানব জাতিকে স্বাধীনতা দিয়েছেন ভালো মন্দের, আর এই স্বাধীনতার ভিত্তিতে তাদের পরীক্ষা হবে আর তাদের জবাবদিহি আল্লাহ পাকের সামনে করতে হবে, হিসাব দিতে হবে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে মুমিন সকল, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যা কিছু আমি তোমাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করো। আল্লাহ পাকের রাস্তা ব্যয় করতে হবে, ফরজ যাকাত দিতে হবে, সাদকাত দান খেরাত করতে হবে, এবং আত্মীয় স্বজন যারা রয়েছে বিশেষ করে যাদের ব্যয় বহন করা ফরজ রয়েছে তাদের উপর খরচ করতে হবে। এসব এ আয়াতের অন্তর্ভুক্ত। তোমরা খরচ করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, এমন দিন আসার পূর্বেই, অর্থাৎ এমন নয় যে মত চলে আসলো আর তুমি আজকাল করতেই থাকলে যে আচ্ছা করছি, এইরকম নয়। সেই দিন আসার পূর্বে এই পৃথিবীতে কর্মক্ষেত্রেই তোমরা আল্লাহ রাস্তায় আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করো। লা বাইউন ফি, যেই দিনে কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না। ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে মানুষ লাভবান হতে পারে, লাভবান যদি হয় তাহলে সেই টাকা পয়সা দিয়ে হয়তো মুক্তিপণ পেশ করতে পারবে আর মুক্তি পেয়ে যাবে। যেমন পৃথিবীতে হয়, যদি কোনো কেসের আসামি হয়, টাকা পয়সা থাকলে সেখান থেকে জামানত দিয়ে ছুটে আসলো। কিন্তু এইরকম কোনো ব্যবস্থা থাকবে না, সেখানে কারো কাছে কোনো পয়সাও থাকবে না, কারণ পয়সার উৎস হচ্ছে ব্যবসা বাণিজ্য থাকবে না। ওয়ালা খুল্লাতুন, আর কোনো বন্ধুত্ব থাকবে না, যে বন্ধু পৃথিবীতে একে অপরের সাহায্য করে সেই বন্ধুত্ব থাকবে না সেই দিনে। ওয়ালা শাফাআতুন, আর কোনো সুপারিশও হবে না। এমন সুপারিশ যেই ভ্রান্ত সুপারিশের ধারণা ছিল মুশরিক কাফেরদের প্রাচীন যুগে। মুশরিক কাফেরদের ধারণা ছিল যে আমাদের যে বড়রা রয়েছে তারা আল্লাহ পাকের সামনে চাপ দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন, আল্লাহ পাক চাপের মুখে চলে আসবেন, তখন দিতে বাধ্য হবেন। এই রকমের ভ্রান্ত সাফাতের আল্লাহ পাক খণ্ডন করে বলছেন ওয়ালা শাফা, এইরকম কোনো সুপারিশ নেই। ওয়াল কাফিরুন হুমুয যালিমুন, আর সেই দিন কাফেররাই বড় জালেম হবে। যারা অস্বীকার করেছে, যারা বহুত্ববাদী হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছে, অন্যকে ডেকেছে, তারাই সবচেয়ে বড় জালেম হবে। কারণ আল্লাহ পাক সূরা লুকমানে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 255-তে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি কোরআনে কারিমে নাযিল করেছেন, যে আয়াতে কুরসির কথা আল্লাহ পাকের উল্লেখ করা হয়েছে, যার জন্য এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। অর্থাৎ এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহ পাকের কুরসির কথা উল্লেখিত হয়েছে। এই আয়াতের বড় ফজিলত রয়েছে এবং এই আয়াতকে মহান আয়াত বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই আয়াতকে বিভিন্ন সময় পড়লে তার বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে একটি সময় হচ্ছে শোয়ার পূর্বে, যখন আপনি ঘুমাবেন, ঘুমাওয়ার পরে যদি এই আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, যে হাদিসটিতে বড় একটি ঘটনা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতরার যে খাদ্যদ্রব্য ছিল মসজিদ নববীতে, তার পাহারা দিচ্ছিলেন। ওই সময় জিন শয়তান এসে চুরি করা শুরু করেছিল। পরপর 3 দিন করে ধরলেন, 2 দিন মায়া হলে ছেড়ে দিয়ে 3 দিন আর ছাড়বেন না। তখন এই ইবলিস শয়তান আয়াতুল কুরসির ফজিলত বলেছিল। ইবলিস শয়তান আয়াতুল কুরসির ফজিলত বলেছিল আবু হুরায়রাকে, যে তোমাকে একটা ফজিলত শিখিয়ে দিচ্ছি, আমাকে আজকে দয়া করে ছেড়ে দাও। তিনি ছেড়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজর নামাজে যখন এই ঘটনা উল্লেখ করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বলেছেন সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, কথা যে বলেছে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এ শয়তান জিন, এ তোমাকে সত্য বলেছে, তবে জিন জাতি হচ্ছে
অত্যন্ত বড় মিথ্যুক, কাযুবুন, চরম মিথ্যুক। তাহলে অনেক সময় মিথ্যুকও ভালো কথা বলতে পারে। মিথ্যুক তার স্বভাব হচ্ছে মিথ্যা কথা বলা, কখনো কখনো ভালো কথা বলতে পারে। পাপিষ্টর দ্বারাও কখনো কখনো ভালো কথা হইতে পারে। সে জান বাঁচাবার জন্য এই ভালো কথা বলে আত্মরক্ষা করেছিল। তাতে বলা হয়েছে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরবুকা শায়তান। তুমি যদি আয়াতুল কুরসি পড়ে বিছানায় আসো, ঘুমাও, তাহলে সারা রাত ধরে আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতকারী নিযুক্ত থাকবে, আর তোমার কাছে শয়তান আসতে পারবে না, শয়তান তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। এই একটি ক্ষেত্র আয়াতুল কুরসি পড়ার। আয়াতুল কুরসি পড়ার আরেকটি ক্ষেত্র হচ্ছে ফরজ নামাজের পরে সালাম ফিরে যে আজকারগুলি রয়েছে তার একটি জিকির হচ্ছে আয়াতুল কুরসি পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতি মাকতুবা, কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত, তাহলে তাকে তার মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না। তবে এই নফল ইবাদত বন্দেগীর ফজিলত তখন হবে যখন ফরজ ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তার নাম যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু, এ হচ্ছে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া যাদের উপাসনা হচ্ছে, আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হচ্ছে, এগুলি বাতিল উপাস্য। আল হাই আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, আল কাইয়ুম এবং রক্ষণাবেক্ষণকারী, সর্বদা আছেন, তার কোনো আদি অন্ত নেই, সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন। এটি হচ্ছে আল হাই। আল কাইয়ুম যিনি সবকিছুকে ধারণ করে রেখেছেন, আসমান জমিন যা কিছু আছে সমস্ত সৃষ্টি সবকে ধারণ করে রেখেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, তাকে না তন্দ্রা স্পর্শ করতে পারে, ওয়ালা নওম, আর না নিদ্রা স্পর্শ করতে পারে। তিনি ক্লান্ত হন না, আর তাকে তন্দ্রাও আসে না, আর তাকে ঘুমও আসে না। এগুলি হচ্ছে ত্রুটির দিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত। আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন তন্দ্রা আসে, ঝিমাই, ঘুম আসে, ভেঙে পড়ি, কিন্তু আল্লাহ পাক রব্বুল সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমান সমূহে রয়েছে এবং পৃথিবীতে রয়েছে সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, সব কিছুই তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া কে আছে যেই ব্যক্তি তার সামনে, তার নিকটে সুপারিশ করতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল এখানে সুপারিশ এক ধরনের আছে, কিন্তু আল্লাহ পাকের অনুমতি ক্রমে। অনুমতি দিবেন সুপারিশকারীকে, তাহলে সুপারিশ করতে পারবে, না হলে কেউ সাহস করবে না। আল্লাহ পাক যখন অনুমতি দিবেন যে তুমি সুপারিশ করো, আম্বে এবং রসুলগণকে আল্লাহ পাক দেবেন, সোহাদাদেরকে আল্লাহ পাক দেবেন, যাকে আল্লাহ পাক রব সুপারিশের সুযোগ দেবেন অনুমতি, সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে। আর যার ব্যাপারে অনুমতি দিবেন যে ঠিক আছে ওই ব্যক্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে পারো, তার জন্য সুপারিশ করতে পারবে একমাত্র। এবং এই সুপারিশ হচ্ছে দোয়া। সুপারিশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বিচার দিবসের দোয়া। যেমন পৃথিবীতে আমরা একে অপরের জন্য দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের কাছে যেন সুপারিশ করছে, আল্লাহ অমুকের গুনাহ মাফ করে দাও, আল্লাহ অমুককে তুমি সন্তান দান করো, এই দোয়া করলেন। ঠিক আখিরাতে আম্বিয়া রসুলগণের, সোহাদাগণের যে সুপারিশ হচ্ছে আল্লাহ পাকের কাছে সেজদায় পড়ে গিয়ে দোয়া করা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। তার মানে এই নয় যে সেখানে তার ক্ষমতা ব্যবহার করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চাপে চলে আসবেন, সুতরাং দিতে বাধ্য হবেন, এগুলি ভ্রান্ত ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যখন আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে গিয়ে দোয়া করবেন, তখন অনুমতি দিবেন যে ঠিক আছে এদের ক্ষেত্রে তোমার সুপারিশ কবুল করলাম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে যা আছে, তাদের পিছনে যা আছে, আগে যা আছে, পরে আছে, সবকিছু আল্লাহ পাক জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান সম্পর্কে তারা কোনো কিছুকে পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ পাকের ইলম সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ সম্পর্কে কেউ তার কিছুই পরিবেষ্টন করতে পারে না। যে আল্লাহ পাক রব্বুল কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো অন্যান্য গুণাবলী কেউ সম্যকভাবে ঘিরে নিতে পারে না এবং সম্যকভাবে তার জ্ঞান হাসিল করতে পারে না। ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ যতটা চেয়েছেন, যতটা আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের দিন দিদার হবে, সাক্ষাৎ লাভ করবেন মুমিনরা জান্নাতে, ইত্যাদি যতটা আল্লাহ পাক জানিয়েছেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ পাকের কুরসি আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত রয়েছে। আল্লাহ পাকের কুরসি এই 7 আসমান 7 জমিন চাইতে কত বড় যে আল্লাহ পাক জানেন। আমাদের ধারণা অত্যন্ত সীমিত আল্লাহ পাক রব্বুল জাত সম্পর্কে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের
মর্যাদা আমরা পেশ করতে পারিনি এবং চিনতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসি শুধু সমস্ত আসমান, সমস্ত জমিন আর এতে যা কিছু রয়েছে সব কিছুকে ঘিরে আছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং আসমান জমিনের দেখাশোনা তাকে ক্লান্ত করতে পারে না। আসমান জমিনের যে আল্লাহ পাক হেফাজত করেন, যে আসমান ভেঙে পড়ে না কখনো, আর জমিনে ভূমিকম্প হয়ে ধসে যায় না, সব কিছু সর্বনাশ হয়ে যায় না, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যায় না, সব কিছু যে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, এর রক্ষণাবেক্ষণ আল্লাহ পাক রব্বুল আলমিনকে ক্লান্ত করে না। ওয়াহুয়াল আলিউল আজিম, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বোচ্চ, আল আজিম এবং মর্যাদাশীল, মহান। এই ছিল আয়াতুল কুরসির তাফসীর সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তার প্রতি সত্যিকার অর্থে ঈমান নিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। কারণ ধর্মের সম্পর্ক প্রথম অন্তরের সাথে। অন্তর থেকে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তাহলে তাকে শুধু জবরদস্তি কলেমা পড়িয়ে দিলেন, জবরদস্তি তাকে কিছু ভালো কাজ করিয়ে দিলেন, এতে কোনো লাভ নেই। অন্তর ফিরাতে হবে, আর অন্তরের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং দিনের ক্ষেত্রে ইসলামে জবরদস্তি করার বিধান নেই। কেউ কাউকে জবরদস্তি করে ইসলামের মধ্যে নিয়ে আসবে, এটা ইসলামে জায়েজ নয়। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল কোরআন নাযিল করে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, আর ভুল পথ স্পষ্ট আছে। ভালো কাজগুলি ভালো লাগছে, মানুষ নিজের বিবেক দিয়ে বুঝতে পারছে যে এগুলি ভালো কাজ। কোনো এক ব্যক্তির দাস হওয়া বহু ব্যক্তির দাস হওয়ার চাইতে ভালো, এটাও যুক্তি দিয়ে আমরা বুঝতে পারছি। আল্লাহ পাক বলছেন যে হিদায়াত পথভ্রষ্টতা থেকে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করবে, তাগুত আল্লাহ পাক বলেছেন, তাগুত আল্লাহ ছাড়া অন্য, যার পূজা হচ্ছে, যার উপাসনা হচ্ছে, অথবা যার অন্ধ আনুগত্য হচ্ছে, বা যার অন্ধ অনুসরণ হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান ছেড়ে দিয়ে, একে তাগুত বলা হয়। আর তার উপর সে সন্তুষ্ট রয়েছে, তার উপাসনা হচ্ছে সে তাতে সন্তুষ্ট, তার অন্ধ অনুকরণ হচ্ছে তাতে সন্তুষ্ট, তার অন্ধ তাকলিদ হচ্ছে তাতে সন্তুষ্ট, তার আনুগত্য হচ্ছে অন্ধভাবে আল্লাহর দিনকে বাদ দিয়ে, তাতে সে সন্তুষ্ট, একে তাগুত বলা হয়। যেই ব্যক্তি সীমালঙ্ঘন, তাগুত শব্দটি তাগা থেকে এসেছে, সীমালঙ্ঘন করা, সেই ব্যক্তি সীমালঙ্ঘন করলো, বা লোকেরা তার সম্পর্কে সীমালঙ্ঘন করলো। আল্লাহ পাক রব্বুল আলমিনের হক তার কোনো সৃষ্টিকে দিয়ে দাও, এটা হচ্ছে সীমালঙ্ঘন করা। আল্লাহ পাকের হক হচ্ছে সেজদা, আল্লাহ পাকের হক হচ্ছে দোয়া। আপনি সেজদা গিয়ে আর কোনো মাটিকে, জমিনকে বা কোনো কিছুকে দিয়ে দিলেন, গাছপালাকে দিয়ে দিলেন, তো এই হচ্ছে সীমালঙ্ঘন। আল্লাহ পাক একে তাগুত বলেছেন। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যদি মুমিন হইতে হয়, যদি আল্লাহ সত্য দিন পেতে হয়, তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ পাক কালেমায়ে তাইয়্যিবাতে এই কথাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নেগেটিভ, এলাহ নেই, অস্বীকার করতে হবে, বাতিলগুলিকে অস্বীকার করতে হবে। পৃথিবীতে কোনো উপাস্য নেই, পৃথিবীতে কোনো এলাহ নেই, পৃথিবীতে কোনো মাবুদ নেই, পৃথিবীতে কোনো পৃষ্ঠপোষক নেই যে আমাকে দিতে পারে, যে আমার ভাঙতে পারে, যে আমার গড়তে পারে, এরকম কেউ নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তারপরে পজিটিভ, যেমন আপনি কোনো যদি জমি চাষাবাদ করেন, তাহলে প্রথম ক্লিন করতে হবে জমিকে, প্রথম চাষাবাদ করে ঘাস থেকে পরিষ্কার করতে হবে, ঘাসগুলিকে দূর করার পরে তারপরে সেখানে বীজ ছিটাতে হবে। ঠিকই তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মগজে ঢুকাবার আগে যে শিরক কুফরি ঢুকে রয়েছে, আর আগাছা ঢুকে রয়েছে, পাপ ঢুকে রয়েছে, সেগুলিকে দূর করতে হবে। আল্লাহ পাক তাই বলছেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ ছাড়াকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। ঈমান পরে তার আগে শিরককে অস্বীকার করতে হবে, কুফরিকে অস্বীকার করতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত রশিকে মজবুত ভাবে ধারণ করলো, লানফিসাম আলাহা, যেটা ছিঁড়ে যাওয়ার নয়। যেই ব্যক্তি এইভাবে কালেমা তাইয়্যিবাকে মজবুত করে ধারণ করলো, শিরকে কুফরিকে অস্বীকার করলো, আর আল্লাহর একত্ব তাওহীদকে মজবুত করে ধারণ করলো, সেই ব্যক্তি আল্লাহর মজবুত রশিকে পেয়ে গেল, যেটা কোনোদিন ছিঁড়বে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের বন্ধু, ওই সব লোকদের অভিভাবক, পৃষ্ঠপোষক, যারা ঈমান নিয়ে এসেছে। তাহলে যারা আল্লাহ পাককে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ যে সব বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন, ঈমান নিয়ে আসতে বলেছেন, ঈমান নিয়ে এসেছে, তাদের আল্লাহ বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, কুফরির অন্ধকার থেকে,
শিরকের অন্ধকার থেকে, পাপের অন্ধকার থেকে ভালো কাজের দিকে আল্লাহ পাক নিয়ে যান, তৌহিদের দিকে নিয়ে যান, সত্য পথের দিকে নিয়ে যান এবং তার তৌফিক দিয়ে থাকেন। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকার করে, আমরা মানব না, স্বীকার করব না, আমরা বিশ্বাস করব না, এই পথ যারা নেবে, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে তাগুতরা, তারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে এবং আল্লাহ ছাড়া যাদের উপাসনা হয়ে থাকে, ডাকা হয়, তারা হচ্ছে তাদের বন্ধু। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, এরা এই তাগুতরা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, বিপরীত কাজ করে, আলো থেকে ভালো কাজের দিক থেকে মন্দ কাজের দিকে নিয়ে যায়, ঈমান থেকে কুফরের দিকে নিয়ে যায়, তৌহিদ আল্লাহর একত্ব থেকে বহুত্বর দিকে, শিরকের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয়। উলাইকা আসহাবুন নার, এবং এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, এদের জন্যই তো জাহান্নাম রয়েছে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আর এই পথ যারা নেবে আলোকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে, সৎ কাজকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে বেনামাজি হবে, ওই সব লোকদের মতো যারা আল্লাহ পরকাল বিশ্বাসী নয়, তাদের জন্য জাহান্নাম রয়েছে, কারণ তারা তাদের নিজের পথ ছেড়ে দিয়ে অন্যের পথ অবলম্বন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস চর্চা করার তৌফিক দান করেন এবং আমাদের ইহকাল পরকালে সুখী করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।